বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ফিলোসফি থেকে গুরুত্বপূর্ণ আমরা কিছু প্রশ্ন উত্তর জেনে নেব। 24টি প্রশ্ন, ঠিক পরীক্ষাতে আমাদের যেমন প্রশ্ন আসে। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং বিশেষ করে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি। তবুও আমরা সবাই জানি যে আমাদের লজিক পার্ট আছে, সেগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। আর এই প্রশ্নগুলো একটু দেখে যাও, কারণ এই টাইপসের প্রশ্নই পরীক্ষাতে আসবে এবং আশা রাখছি যে এই প্রশ্নের ভেতরেও অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। আমরা সময় নষ্ট না করে মূল উত্তর পর্বে প্রবেশ করি। প্রথম প্রশ্ন, যে কোনো যুক্তিতে কটি অংশ থাকে? একটি, দুটি, তিনটি, চারটি? উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে দুটি। ঠিক আছে, উত্তরটা কি? দুটি। পরবর্তী প্রশ্নে চলে আসি। অথবা তার একটা প্রশ্ন হচ্ছে, দেখো, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলা হয়? অবরোহ যুক্তি, বৈজ্ঞানিক আরোহ যুক্তি, অবৈজ্ঞানিক আরোহ যুক্তি, নাকি উপমা যুক্তি? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে অবরোহ যুক্তি। ঠিক আছে, উত্তরটা কি? উত্তরটা হচ্ছে অবরোহ যুক্তি। পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি। কেবল বৈধ বা অবৈধ হতে পারে পদ, বচন, যুক্তি নাকি সিদ্ধান্ত? উত্তর হচ্ছে যুক্তি। পরবর্তী প্রশ্ন, অবরোহ যুক্তিতে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই কি হবে? আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সবসময় সত্য হয়, অর্থাৎ উত্তর হবে এ দাগ। পরবর্তী প্রশ্ন, প্রাকল্পিক বচনের অংশগুলি হলো, প্রাকল্পিক বচনের অংশগুলো কি কি? পূর্বক ও বিকল্প, পূর্বক ও অনুক, অনুক ও বিকল্প, বিকল্প ও অনুবিকল্প। তোর মধ্যে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে পূর্বক ও অনুক, পূর্বক থেকে অনুক, যেটা হচ্ছে প্রাকল্পিক বচনের অংশ, অর্থাৎ উত্তর তোমার এইটা হবে, পূর্বক থেকে অনুক, অর্থাৎ উত্তর এইটা। ঠিক আছে, এটা এ দাগ রয়েছে, অ্যাকচুয়ালি এ দাগ হচ্ছে এইটা হবে, এটা বি দাগ হবে, প্রিন্টিং মিস্টেক। আচ্ছা যাক, পরবর্তী প্রশ্ন, অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ। বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, বহু কারণ নাকি আবশ্যিক পর্যাপ্ত শর্ত? উত্তরটা হচ্ছে আবশ্যিক শর্ত। পরবর্তী প্রশ্ন, বহু কারণবাদের উদ্ভব হয় কারণকে অর্থে গ্রহণ করলে। কোন অর্থে? পর্যাপ্ত শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত, আবশ্যিক শর্ত নাকি সদার্থক শর্ত? উত্তরটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। ওকে, বহু কারণবাদের উদ্ভব হয় কারণকে পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করলে। পরবর্তী প্রশ্ন চলে আসে, নিষেধক বচন মিথ্যা হলে মূল বচনটি সত্যমূল্য কি হবে? সত্য, মিথ্যা, আলোপিক নাকি কোনোটিই নয়? তো উত্তরটা হচ্ছে সত্য হবে। নিষেধক বচন মিথ্যা হলে মূল বচনটি সত্যমূল্য সবসময় সত্য হবে। পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাই, যেটা বলছে, দেখো, আইম কপি এর মতে যথার্থ বিরোধিতা হলো, কপি এর মতে যথার্থ বিরোধিতা কোনটি? বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, অসম বিরোধিতা নাকি অধীন বিপরীত বিরোধিতা? তো উত্তরটা কি? বিরুদ্ধ বিরোধিতা। আচ্ছা, মানে গুণ ও পরিমাণ দুটো দিক দিয়ে আমরা পাচ্ছি ওটা, তাই। আচ্ছা, পরেরটায় চলে আসি। অপসারণ সূত্রের ভিত্তি হলো পরীক্ষণ, পর্যবেক্ষণ, তারপরে একরূপতা নীতি নাকি এদের কোনোটিই নয়? অপসারণ সূত্রের ভিত্তি কি? অপসারণ সূত্রের ভিত্তি হলো তোমার এদের কোনোটিই নয় হবে। ঠিক আছে, কারণ অপসারণ সূত্রের ভিত্তি পরীক্ষণ, প্রকৃতির যে কী কী রয়েছে, প্রকৃতি, পর্যবেক্ষণ প্রকৃতির, আর একটা হচ্ছে একরূপতা নীতি। এদের কোনোটি নেই, এদের মধ্যে কোনোটিই হবে না। পরবর্তী প্রশ্ন, দ্বৈত অন্বয় পদ্ধতি হলো ব্যতিরেকে পদ্ধতি, অন্বয় পদ্ধতি, অন্বয় ব্যতিরেকে পদ্ধতি নাকি পরিশেষ পদ্ধতি? উত্তর হচ্ছে অন্বয় ব্যতিরেক পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় কোন বচনে? এ বচনে, ই বচনে, আই বচনে নাকি ও বচনে? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে এ বচনে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভূত নেই বচনটির ভেনচিত্র কি হবে? তো আমরা এটা ড্রয়িং দেখিনি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। উত্তরটা কি হবে? এরকম একটা বক্স, তারপরে মাঝখানে তোমার এই জায়গাটা হবে, এটা হবে এস বার, আর এটা হবে এস, কিন্তু এটার ভেতরে কিন্তু শেড হবে। ঠিক আছে, এটা শেড হবে, এটার ভেতরে এস হবে। ওকে, বোঝা গেল কি বললাম? তাহলে বাইরে এস বার থাকছে আর ভেতরে এস থাকছে, আর শেড হচ্ছে ভেতরে। পরের প্রশ্ন, নিরপেক্ষ ন্যায় হলো অবরোহ অনুমান, আরোহ অনুমান, অমাধ্যম অনুমান নাকি লৌকিক অনুমান? উত্তরটা কি হবে? অবরোহ অনুমান। ঠিক আছে, উত্তরটা হচ্ছে অবরোহ অনুমান। পরবর্তী প্রশ্ন, আরোহ অনুমানের লাভকে অন্ধকারের ঝাঁপ দেওয়া বলেছেন বেইন, কান্টু, মিল নাকি লক? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে মিল। পরবর্তী প্রশ্ন, পি, তারপরে যে চিহ্নটা দেওয়া রয়েছে কিউ, এটি হলো প্রাকল্পিক বচন যোজক, প্রাকল্পিক বচন, যোজক, বৈকল্পিক বচন নাকি নিরপেক্ষ বচন? তো এটা কি হবে? বৈকল্পিক বচন। অধীন বিপরীত বিরোধী অনুমানের সম্বন্ধযুক্ত একটি বচন সত্য হলে অন্যটি কি হবে? অন্যটি হচ্ছে ডাউটফুল, অর্থাৎ অনিশ্চিত, অনিশ্চিত হবে, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার সি দাগ। পরেরটা চলে আসি, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এবং বচন হলো পরস্পর, একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট। আচ্ছা, বচন হলো বিপরীত বিরোধী বচন, অধীন বিপরীত বিরোধী বচন, অসম বিরোধী বচন নাকি বিরুদ্ধ বিরোধী বচন? তো এটা হচ্ছে বিপরীত বিরোধী বচন। পরবর্তী প্রশ্ন, কারণ এর হ্রাসবৃদ্ধি ঘটিয়ে যে পদ্ধতি দুটি ঘটনার মধ্যে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার করতে পারে তা হলো কি? সেটা হচ্ছে স্বপরিবর্তন। ঠিক আছে, সেটা হচ্ছে স্বপরিবর্তন পদ্ধতি। পরের প্রশ্ন চলে আসি, বৈধ
বৈকল্পিক যুক্তি কোনটি? এমপি, এমটি, ডিপি, ডিএস। তো উত্তরটা কিন্তু হচ্ছে তোমার এমটি। ওকে, পরের প্রশ্ন চলে আসি। সাধারণ বচন হলো প্রশ্নসূচক বাক্য, আদেশসূচক বাক্য, ইচ্ছা প্রকাশ বাক্য নাকি ঘোষক বাক্য? উত্তর হচ্ছে ঘোষক বাক্য। পরবর্তী প্রশ্ন, সব বচনী বাক্য উক্তিটি সত্য, মিথ্যা, সংশয়াত্মক কোনোটিই নয়। উক্তিটি সত্য, সব বচনী বাক্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত। এ কথার অর্থ হলো যদি ক ঘটে তবে খ ঘটে, যদি খ ঘটে তবে ক ঘটে, যদি ক ঘটে না তবে খ ঘটে না, যদি খ ঘটে না তবে ক ঘটে না। তাহলে কি বলেছে? পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত মানে যদি ক ঘটে তবে খ ঘটে, অর্থাৎ উত্তর এ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি। কোনো কোনো অয়েস নয় অপি, ঠিক আছে, কোনো কোনো অয়েস নয় অপি, এর বুলীয় লিপিটি কোনটা হবে? এর বুলীয় লিপিটি হবে এস বার পি ইজ নট ইকুয়াল টু জিরো, তাই তো? এস নট এস, এটা নেই, অপশানেই নেই অ্যাকচুয়ালি, আমি একটু বলে দিই উত্তরটা কী হবে। এস বার পি ইজ নট ইকুয়াল টু জিরো, এটাই হবে। ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে বার দেওয়া যায়নি টাইপে। তো পরেরটায় চলে আসি। সাদৃশ্য অনুমানের অপর নাম হলো ন্যায় অনুমান, বৈজ্ঞানিক অনুমান, উপমা যুক্তি নাকি তোমার নিরপেক্ষ যুক্তি? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে তোমার উপমা যুক্তি। ওকে, পরবর্তী প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের বৌদ্ধমূর্তির সংখ্যা। এটা একদমই সহজ কোশ্চেন, আমি বলবো না এই প্রশ্নটা, কারণ এতটাই সহজ যে বলা যাবে না। তারপরে কোশ্চেন চলে আসি। এ মূর্তিটি, এ তো একদম বুঝতে পারছো প্রথমটা যেটা, কোন সংস্থানের বৈধ মূর্তি? তা প্রথম সংস্থানের বৈধ মূর্তি। আচ্ছা, গেল। তারপরে চলে আসি। এক কারণবাদের সমর্থক হলেন বেইন, মিল, লক, আই এম কপি। তো উত্তরটা কি? কপি। পরেরটায় চলে আসি। একটি দ্বিপ্রাকল্পিক বচনের দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি কী হয়? বচনটি সত্য হবে। পরের প্রশ্ন চলে আসি। আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো, আরোহ অনুমানের সিদ্ধান্তটি হচ্ছে সবসময় সামান্য সংশ্লেষক বচন। তো উত্তরটা কী হবে? কোথায় সামান্য সংশ্লেষক বচন? অর্থাৎ ডি দাগ। এই হলো আমাদের গুরুত্বপূর্ণ 24টি এমসিকিউ প্রশ্ন শেয়ার করলাম। এই টাইপসের প্রশ্নই পাবে। আর প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। ইতিপূর্বে তোমাদের যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেও, রেজাল্ট ভালো হচ্ছে নিশ্চিত থাকতে পারো। আর আমাদের সাজেশন ব্যর্থ হয়নি, হবেও না। ধন্যবাদ।